মাননীয় স্পিকার বললেন সংসদে বিল পাশের জন্য নামাজকে নট ওয়েট, অর্থাৎ তিনি যে চমৎকার কথা বলেছেন এটা শুনে হাজার নয় লক্ষ লক্ষ মানুষের কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। যখন সরকার দলীয় একজন বলেছেন যে বিল পাশের কথা যদি একটু নামাজকে দেরি করা হয়, তখন তিনি বলেছেন যে সংসদে বিল পাশের জন্য নামাজকে ওয়েট করানো যাবে না, নামাজকে অপেক্ষা করা হবে না, আগে নামাজ পড়তে হবে, আগে নামাজ তারপরে সব কাজ। খুবই চমৎকার যে উদ্যোগ তিনি নিয়েছেন এবং যিনি প্রশংসার সাথে যে কাজগুলো করছেন এটা সকলের কাছে অত্যন্ত প্রশংসনীয় এবং তাকে আমরা সেলুট জানাই, তাকে আমরা ধন্যবাদ জানাই। কারণ অবশ্যই ভালো কাজের প্রশংসা করতে হবে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা ভালো কাজের প্রশংসা করো, এবং আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যারা ভালো কাজ করে তাদেরকে তোমরা সাহায্য করো, তাদের প্রশংসা করো, আর যারা জুলুম করে, যারা নির্যাতন করে তাদের প্রতিবাদ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার শিক্ষা দিয়েছেন। তিনি আগেও বলেছিলেন, সরকার পক্ষের লোক বলেছিল যে আমাদের অনেক মুক্তিযোদ্ধা আছে, তখন মাননীয় স্পিকার সাহেব তিনি বলেছিলেন যে এই বিরোধী দল যারা আছে তাদের অনেক মুক্তিযোদ্ধা, তাদের কাছেও তাদের ভিতরেও মুক্তিযোদ্ধা আছে। তো এভাবেই এরকম সংসদে আমরা চেয়েছিলাম যিনি স্পষ্ট ভাষী হবেন, যিনি হকের পক্ষে কথা বলবেন, যিনি ইনসাফ করবেন। কেননা বাংলাদেশটা যদি সুন্দর করতে হয় ইনসাফ কায়েম করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইনসাফ কায়েম ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেভাবে রাতে ঘুরে ঘুরে দেখতেন, এভাবে যদি আমাদের বাংলাদেশটা চলে, আমাদের সংসদ চলে, তাহলে এই বাংলাদেশের মানুষগুলো শান্তি ও নিরাপত্তার সাথে থাকতে পারবে। সুতরাং আমরা এই মাননীয় স্পিকার সাহেবকে ধন্যবাদ জানাই, আমরা তাকে স্যালুট জানাই। তিনি প্রশংসনীয় কাজ করেছেন, আমরা প্রশংসা করব। আবার যদি কেউ অন্যায় করে আমরা তার প্রতিবাদ করব। যদি কেউ ভালো কাজ করে তার প্রশংসা হবে, কেউ যদি অন্যায় করে তার ব্যাপারে প্রতিবাদ আমাদের গড়ে উঠবে ইনশাআল্লাহ।